কষ্ট ছিনে আনবো। তোরা কি মনে করিস বালক কিছু সামান্য? আমার একান্ত বিশ্বাস বালক কিছু সামান্য নয়। সামান্য বালক হলে বড়কে নিধন করতে পারলো। দাদা আমাদের আদেশ দাদা শোন, দেশ শান্তিদেরকে আদেশ দিছি তোরা যা, সাবধান বশবর্তী বালক দুটিকে তো নিধন করবি না। দাদা যে আমাদের ভাইকে নিধন করেছে, আমাদের ভাইকে নিধন করেছে ভালো, তা বলে প্রতিশোধ থেকে আর এক মায়ের সন্তানকে নিয়ে আসে। দেখ আমরা 4 ভাই, আমাদের এক ভাই চলে গেছে, আমরা কি ভাই কাঁদতেছি। আর যে মায়ের এই 2টি সন্তান, সেই সন্তান 2টি চিত্র মেরে ফেলি মা কাঁদছি, তাকে কি বলে সান্ত্বনা দিবি? তাকে প্রয়োজন হলে তাকে বেঁধে আমার রাজসভায় নিয়ে আসবে, আমি বিচার করছি। তখন রামকে প্রণাম করে তারা বাল্মীকি কবি গ্রহণ করলে সারথী কোথায় বালক দেখি আসেন মহারাজ। ওই দেখেন দেখা গেল তুলা গেল। আস্তে আস্তে ভরত আর লক্ষণ লবার খুশি করতেছে, সব খুশি খেলা নিয়ে। ছোট মানুষ তো 2 ভাই খেলতেছে, আর এরও 2 ভাই ভরত আর লক্ষণ নিকটে গিয়ে খুশি আর লবের মাথা। আপনারা কি? আমার নাম ভরত, আর এই যে আমার ছোটের নাম লক্ষণ। ও আপনারা ভরত আর লক্ষণ কি জন্য এসেছে? বলেন লক্ষণ চাই রাম যদি ভরত দেখে রামের মতো, লক্ষণের মনে করেছি এদিক সেদিক তাকাচ্ছি, ভাবতেছি বৃক্ষের সাথে যে বৃক্ষের সাথে অশ্ব বাঁধা, এই বৃক্ষ থেকে আমি রথ রেখেছিলাম মাকে বনন, যে অশ্বটা দাঁড়িয়ে রয়েছে এখানে মা রথ থেকে বনবাসের কথা শুনে মাটিতে পরিচিত লক্ষণ আমাকে বুঝতে কেন বললে না? প্রভু আমাকে বর্জন কি করলে লক্ষণ? প্রভু আমাকে চিরদিনের জন্য বনবাস দিয়েছে, কি করলাম আমি? কি দোষ আমার? লক্ষণ বলে আমি বলছি না, না বলতে হবে না। স্বামী বিচার করি, স্বামী দোষী, স্বামীর বিচারের উপর নারীর বিচার করা উচিত নয়। স্বামী যেটা সিদ্ধান্ত নেয় স্বামীর উপরে স্ত্রী হয়ে বিচার করা চলে না। বলছে যাক আমার স্বামী যখন বিচার করছে ঠিকই বিচার করেছে, আমি আমাকে বনবাস দিয়েছে, আমি বিচার চাই না। কিন্তু তাকে একটা কথা দিয়ে বলো, আমি 5ম মাসের গর্ভবতী, আমি 5ম মাসের গর্ভবতী। এই বলে সীতা হঠাৎ অজ্ঞানে পড়ে গেছে, আর লক্ষণ রথ নিয়ে চলে এসেছে। তাই লক্ষণ ভাবতেছে কি মায়ের সন্তান, দেখে তো মনে হয় মায়ের সন্তান। বালকদ্বয় তোমাদের নাম? আমার নাম রথ। আমার ছোট দেখতে পাচ্ছেন না?